আপনারা প্রত্যেকেই জানেন যে এর আগে আমরা খবর পরিবেশন করেছিলাম যে সালারে এক নাবালিকার সঙ্গে গণধর্ষণের ঘটনা ঘটেছে, আর তারপরেই পুলিশ তদন্তে নামার পরে দুজনকে গ্রেপ্তার করেছে। কথা বলবো এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ফোনে রয়েছে শোভন ব্যানার্জি। শোভন, ঠিক কিভাবে তাদের গ্রেপ্তার করা হলো? দেখা একদমই তাই। যা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে গতকাল যে সন্ধ্যায় একটি রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে ফেরার পথে এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে, এমনটাই ঘটনা ঘটেছে খালাপ থানা এলাকায়। জানা যাচ্ছে যে কালকে সন্ধ্যায় খাবার খেয়ে যখন বাড়ি ফিরছিল, তার সঙ্গে তার এক বন্ধু ছিল, এবং বাড়ি ফেরার পথে কুলুরি নামে একটা জায়গা আছে সালাদ থানার এলাকায়। কুলুরি বলে একটি জায়গা আছে, যেখানে একজন নির্জন জায়গা। সেই জায়গায় জোনা 5-এর মতো ছেলে তাদের পথ আটকায়, এবং পথ আটকানোর পর তাদেরকে মারধর করে। প্রথমে মারধর করার ফলে তার যে বন্ধু ছিল, সেই বন্ধু পালিয়ে যায় এবং গিয়ে নাবালিকার পরিবারকে খবর দেয়। সেই সুযোগেই, পালিয়ে যাওয়ার সুযোগেই কিন্তু যে 5-6 জন ছিল, তারা কিন্তু ওই নাবালিকাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায়, এবং সেখানে তাকে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে। এবং গণধর্ষণ করার পর তারা কিন্তু পালিয়ে যায়, এবং যখন ওই যে তার যে বন্ধু ছিল, সেই বন্ধু যখন খবর দেয় বাড়িতে, সেই পরিবারের লোকজন কিন্তু থানায় খবর দেয়, এবং থানায় খবর দেওয়ার পরেই সালাদ থানার যে পুলিশ আছে, সালাদ থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করে, এবং তদন্ত শুরু করে ওই রাতেই, মানে গতকাল রাতেই কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে, এবং আরো 3 জনের নামে কিন্তু অভিযোগ রয়েছে। কারণ যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে দুজনের নাম ইতিমধ্যে সামনে এসছে। একজনের নাম হচ্ছে আসলাম শেখ এবং একজনের নাম হচ্ছে হুমায়ুন শেখ। এই দুজনকে গ্রেপ্তার করার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করে, এবং জিজ্ঞাসাবাদ করে আরো 3 জনের নাম উঠে আসে। তাদের নাম হচ্ছে রাজকুমার, বুলেট ও রাজু। এরা 3জনে কিন্তু কুড়ি গ্রামের বাসিন্দা, এবং যে দুজন গ্রেপ্তার হয়েছে তারাও কিন্তু কুড়ি গ্রামের বাসিন্দা। আজ দ্বিতীয় যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছে কান্দি পক্সো যে স্পেশাল কোর্ট রয়েছে, সেই কোর্টে কিন্তু পাঠানো হবে। এবং তো এই ঘটনায় একদিকে যেমন পুলিশের ভূমিকা নিয়ে যখন স্পষ্ট একটা ভালো যে ঘটনা ঘটা কিছুক্ষণের মধ্যে যেমন গ্রেপ্তার হয়েছে, আবার অন্যদিকে একটা দাবি রাখে যে এই ভর সন্ধ্যায় এই ধরনের গণধর্ষণের ঘটনা আর সাধারণ মানুষের কত নিরাপত্তায় রয়েছে সালার এলাকায়, এটা নিয়ে একটা প্রশ্ন তুলে দিয়েছে সাধারণভাবে, তা জানা যাচ্ছে। এখনো পর্যন্ত পলাতক রয়েছে, তারা কিন্তু গ্রেপ্তার করার চেষ্টা করছে, এবং খুব শীঘ্রই তারা গ্রেপ্তার হবে, এমনটাই কিন্তু সালাদ থানার পক্ষ থেকে জানানো হয়েছে। অনেক ধন্যবাদ শোভন। আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি ছিল শোভন ব্যানার্জি। নমস্কার। গতকাল আমার সালার থানার অন্তর্গত একটা জায়গায় একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে। তো ঘটনাটা এরকমই একটা গণধর্ষণের ঘটনা। তো একটা মেয়ে তার বন্ধুর সাথে দক্ষিণখণ্ডের দিক থেকে একটা রেস্টুরেন্ট থেকে যখন রাতে ডিনার করে ফিরছিল, ডিনার বলতে সন্ধ্যা সময়, ঠিক সেই সময় পথের মাঝখানে 5জন যুবক একটা নির্জন জায়গায় পথের মাঝখানে তাদেরকে আটকায় এবং তাদেরকে মারধর করে। তার বন্ধুটা ওখানে ঘটনাস্থল থেকে কোনো রকমে পালিয়ে চলে আসে। তারপর 5জন যথারীতি মেয়েটাকে টেনে নিয়ে একটা ঝোপের ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারা মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে গণধর্ষণ করে। পরে তার বন্ধুটা পালিয়ে এসে মেয়েটার মাকে ফোন করে জানায়, এবং মেয়েটার মা যথারীতি তার বাড়ির পরিবারের লোকজনকে নিয়ে উপস্থিত হয় এবং পুলিশকে ইনফর্ম করে। তারপরে আমরা তদন্তে নেমে দুজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করে নিয়েছি। তাদের নাম, একজনের নাম হুমায়ুন শেখ, আর আরেকজনের নাম সম্ভবত হুমায়ুন শেখ। দুজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি। ইনভেস্টিগেশন চলছে, আরও 3জনের খোঁজ আমরা চালিয়ে যাচ্ছি। আসলে তাদেরকেও খুব তাড়াতাড়ি আমরা ধরে ফেলবো, আর মেয়েটার যাতে খুব তাড়াতাড়ি তাকে আমরা ন্যায় দিতে পারি সেদিকে আমাদের প্রশ্নের দিক থেকে আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাব। ওই 3জনের নাম পাওয়া গেছে স্যার? বাদবাকি 3জনের নাম ওদের মুখ থেকে আমরা পেয়েছি। একজনের নাম রাজকুমার, একজনের নাম বুলেট, আর একজনের নাম রাজু শেখ। তো ওদের যেটুকু প্রাথমিক ইনফরমেশন পাওয়া গেছে, ওদের সবার বাড়ি কুলুরি, সালাদ থানার অন্তর্গত কুলুরি গ্রামে। মেয়েটার বয়স আনুমানিক 14.5 এরকম হবে। নাবালিকা। হ্যাঁ হ্যাঁ, আমার সালাদ থানার অন্তর্গত। যাদেরকে আমি অ্যারেস্ট করেছি তাদের একজনের নাম হুমায়ুন শেখ, আর একজনের নাম আসলাম শেখ, সবই কুলুরির। আজকে ওদেরকে কোর্টে তোলা হবে।
কতদিনের রিমান্ডে চলছে? আপাতত রিমান্ডার পর্ব এখন কোর্টে ফরওয়ার্ড করা হবে, তারপরে টিআই প্যারেড করার পরে তারপরে আমাদের বাদ বাকি এটা করা হবে। স্যার, পুলিশ এত তৎপরতার মধ্যে একটা অ্যাকশন নিল, এটা কি বলবেন? এটা দেখুন, সত্যি বলতে মানে আমার টিম, শুধু আমি না, আমার টিম মোটামুটি সবসময় আমরা অ্যাক্টিভ থাকি, যাতে সালারবাসীর মানে যে কোনো খারাপ সময় আমরা খুব তাড়াতাড়ি তাদের পরিষেবা দিতে পারি। আমি এবং আমার টিম স্যার সবসময় আমরা চেষ্টা চালিয়ে যাই, এবং সেটা যাই হোক, আমি সেটা 3 মাস আমার এই চার্জ নেওয়া হয়েছে, 3 মাসে আমি যথেষ্ট সেটা আমি পালন করে চলেছি, এবং এইভাবেই আমি আমার কাজটা কন্টিনিউ করে যাব। ধন্যবাদ। নমস্কার।